বিজনেস আলাদিন একটা এআই বেসড গ্লোবাল প্ল্যাটফর্ম আজকে যেটা এরা তৈরি করলো, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের বহু প্রোডাক্ট, পশ্চিমবঙ্গের বহু এমএসএমই এবং পশ্চিমবঙ্গ নয় শুধু সারা ভারতবর্ষে সমস্ত মানুষজন যারা নিজের নিজের ক্ষেত্রে কিছু ইউনিক করেছেন, বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সেগুলো হয়তো মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ। আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের স্বীকৃতি থাকলেও তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা নেই। সেই এর মধ্যে যেরকম একটা এক্সপোর্ট ওরিয়েন্টেশন আছে, একই সঙ্গে এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করলে এরা আরো নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবে। পশ্চিমবঙ্গের নতুন সরকার আসবার পর বিভিন্ন চেম্বার অফ কমার্স আমাদের আমন্ত্রণ জানাচ্ছে, কারণ পুরো শিল্প মহলে একটা বার্তা চলে গেছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা শিল্প বান্ধব সরকার তৈরি হয়েছে, যে সরকার বলছে যে খেটে খাও, লুটে নয়। বিজেপির কোনো এজেন্ডায় কোনো পচা ডিম, কোনো বেগুন, কোনো ঝিঙে নেই। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেসের ৭৫-২৫ ভাগের যেখানে বিচ্যুতি হয়, যারা অভুক্ত ছিল তারা এখন যারা পরিতৃপ্ত তাদের দিকে ডিম ছুটছে। এখন পচা ডিম কি ভালো ডিম সেটা তো দেখার দায়িত্ব বিজেপির নয়, পুলিশেরও নয়। পুলিশ দিয়ে কত কন্ট্রোল করবে সরকার? তৃণমূলের নেতারা কোথায়, যারা বসে আগে প্রতিযোগিতায় গিয়ে হাসি হাসি মুখ নিয়ে বাচ্চাদের হাতে প্রাইজ তুলে দিতেন? রাজনীতির দারিদ্র ঢাকবার জন্য যারা বিভিন্ন সময় কম্বল বিতরণ করতেন, তার ছবি দিয়ে বড় বড় কাট আউট লাগাতেন, তারা কোথায়? যারা বিরাট বিরাট দুর্গাপুজো করতেন, তারা কোথায়? তারা কেন নামছেন না? তাদের কর্মীদের তাদের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলকে মারছে। বিজেপির কোন কর্মী যদি এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন, নাম পাঠান, আমরা তাদের বিরত করব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যা করছে তৃণমূল করছে। বিষয় হচ্ছে, কেউ ওনার মধ্যে সারদাকে দেখতে পেয়েছিলেন। এক কবি বলেছিলেন মাদার অফ নিউ কমিউনিজম। একজন লেনিনকে দেখতে পেয়েছিলেন। দমদমে একটা তো ক্লাব সমন্বয়ের বাড়িকে মমতাবাদী ভবন বানিয়ে দিয়েছিল, তিনিও বা কোথাও, তাকেও তো দেখতে পাচ্ছি না। তো যারা এসব করেছিল তারা এখন তাদের মতো কথা বলছেন। আমি তো কাউকেই বলতে পারছি না। আমি তো সবাইকেই চাই সবাই রাস্তায় থাকুন, মাঠে থাকুন, রাজনৈতিক কর্মীরা রাজনীতির ভাষায় কথা বলুন, নিজেদের মধ্যে কিছু সমস্যা হলে ঘরের মধ্যে বসে মেটান, বাইরে বেরিয়ে ডিম ছুড়বেন কেন? আর এটা সারা ভারতবর্ষের মানুষ দেখছে। এটা তো পশ্চিমবঙ্গের ফেস লস। কার কোন দিকে লক্ষ্য তো আমি বলতে পারবো না। কারোর চোখ অ্যাকাউন্টের দিকে, কারোর চোখ লোগোর দিকে, কারোর চোখটা পতাকার দিকে আছে বলে আমার জানা নেই। এখন মুখ্যমন্ত্রীর দিকে কার চোখ আছে সেটা দেখতে হবে। ওরা থাকে ওধারে, আমরা এধারে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা দায়িত্বশীল, সংঘবদ্ধ, বিরোধী রাজনৈতিক শক্তি থাক। সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর এবং সরকারের পক্ষেও মঙ্গলদায়ক। বিজেপির এ ধরনের কোনো এজেন্ডা নেই, বিজেপির কোনো কনফেডারেশন নেই, বিজেপির কোনো ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন নেই। যার কাজ তারা করবে, প্রত্যেকে খেটে খাক। বিজেপি কাউকে কোনো কনফেডারেশন বানানোর দায়িত্ব দেয়নি। যারা বিজেপির নামে এর সঙ্গে যুক্ত হয়ে যাবেন তার দায়িত্ব বিজেপির নয়।